হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তো আজকে অনেক দিন বাদে কিন্তু আমি একটা ব্লগ ভিডিও বানাচ্ছি আজকে অনেক দিন পর। তো সবাইকে ফার্স্টে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো নতুন বছরটা সবার খুব ভালো কাটুক সারা বছর। তো আজকে যাচ্ছি, দেখতে পাচ্ছি এই যে একটু রেডি ফেডি হয়ে গেছি। আজকে যাচ্ছি একটু পুজো দিতে আমরা নাচিন্দা মন্দিরে। এই যে বরবাবু রেডি হয়ে গেছে, তো চলো যাওয়া যাক। অনেক কিন্তু বেলাও হয়ে গেছে, আজকে অনেক দিন বাদে কিন্তু ব্লগ বানাচ্ছে। ব্লগ কিন্তু বানানো পুরো আমি টোটালি কিন্তু পুরো ভুলেই গেছি, কেমন বানাবো বা কী কথা বলবো, মানে পুরো ঘাবড়ে যাচ্ছি। লোকের সামনে আগে কত বানিয়েছি ভিডিও, মেলাতে কত মানে জায়গায় বানিয়েছি, এখন বানাতে গেলে কেমন লাগছে, লজ্জা লাগছে না, কি বলবো বুঝতে পারছি না। তো চলো, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো চলো টাটা, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখন টোটোয় বসে গেছি, টোটোয় করে যাচ্ছি, টোটো করে যাবো হেরিয়া থেকে আবার একটা টোটো চেঞ্জ করে যাবো নাচিন্দা। চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ কত পরিমাণে ভিড় হয়েছিল কালকে নাচিন্দাতে। মানে আমি প্রথমবার আগেও নাচিন্দাতে এসেছি পুজো দিতে, কিন্তু 1 জানুয়ারিতে কালকে গেলাম, তার জন্যে কালকে প্রচণ্ড ভিড় হয়েছিল। এখন চলে এসেছি আমরা পাটা দিতে, আর যা ভিড় কি বলবো, পুজো দিতে পারবো বলে মনে হচ্ছে না, আজকে প্রচুর ভিড় হয়েছে। তো এখন লাইনে দাঁড়িয়ে আছি ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো। এক্ষুনি লাইন দিয়ে আবার প্রসাদটা আনতে গিয়েছিল। দেখো এই যে এখনো মন্দিরে এখন 3টে মতন বেজে গেছে অলরেডি, খাওয়া দাওয়া হয়নি, খিদেতে পুরো পেট চমচা করছে। তো চলো খাওয়া দাওয়া করি এখন। তো বন্ধুরা এখন চলে এসেছি আমরা হোটেলে ভালো খাওয়ার জন্য। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, 3:15 বাজে। সবাই 11টার পর থেকে এসেছিলাম, পূজা কমপ্লিট করে এখন খেতে বসছি। আমি খাবার খাবো মন্দিরের কাছে থেকে লাইন ওইখানে বসছি আর কি। গাইস এখন যাচ্ছি আমরা বাড়ি, টোটোয় দেখো বসে গেছি। এই যে পুরো ফাঁকা টোটো, আমি আর দাদা ভাই যাচ্ছি। এই যে দেখো চলে এসেছি বাড়িতে। এই যে আজকে বর বাবু বলছে একটুখানি ধনেপাতার পকোড়া খাবে, বানাতে বসে গেছি। এই যে চলছে ভাজা, এই যে এদিকেও আছে। ঠান্ডা আমাকে প্রচণ্ড লাগছে বাড়িতে এসে, খিদেও কিন্তু পেয়েছে, ঠিক করে খাওয়া দাওয়াটাও হয়নি আজকে হোটেলে, বলো হ্যাঁ একদম খাওয়াটা ভালো হয়নি আজকে। শান্তি করে অনেক বেলা হয়ে গেছে, তারপরে একটু মুড়ি খাবো, চা খাবো, তাই জন্য পকোড়া করছি। তো চলো করে নিই। আবার বললো লম্বা লম্বা করে খাবে ধনেপাতার পকোড়া। এই যে এটাও এখন বানাচ্ছি, 2 রকম স্টেপ হয়েছে। চায়ের সঙ্গে কিন্তু খুব ভালোই লাগে এটাও খেতে, আগে আমরা প্রচুর খেয়েছি এরকম হিম চা, তারপরে ধনেপাতার খুব ভালোই কিন্তু লাগে। এই যে বসে গেছি এখন, চা সাথে চা আছে, আর আছে ধনেপাতার পকোড়া। সন্ধেবেলা কিন্তু চাটা খেতে খুব ভালোই লাগে ঠান্ডার দিনে, ঠান্ডা প্রচণ্ড এখন লাগছে, আর খুব খিদেও পেয়েছে, ঠিক করে খাওয়া দাওয়া হয়নি আজকে হোটেলে। তো তুমি খেয়ে কেমন লাগছে বলো খেতে? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে।
খুব কিন্তু খাস্তাও হয়েছে। এটা একটা খাই, এই চা আছে, দেখি কেমন, ভালো লাগছে।